আসসালামু আলাইকুম। লিটন কুমার দাসের এই ইনিংসটা তার ক্যারিয়ার সেরা টেস্ট ইনিংস কিনা সে ব্যাপারটা নিয়ে বিতর্ক থাকতে পারে, তবে 126 রানের এই ইনিংসটা আমার কাছে আসলে 160 কিংবা 170 রানের ইনিংসের সমান। কারণটা হচ্ছে লিটন কুমার দাস ব্যাটিং করেছেন টেইল এন্ডারদেরকে নিয়ে এবং 126-এ তিনি করেছেন কমপক্ষে 30টা রান তিনি স্যাক্রিফাইস করেছেন। 30টা রান স্যাক্রিফাইস করেছেন এই কারণে, কারণ ওই পাশে একজন টেল এন্ডার ব্যাটসম্যান ব্যাটিং করছেন, সো স্ট্রাইক তাকে দেওয়া যাবে না, নিজেকেই খেলতে হবে। ওই কথা চিন্তা করে অনেক স্ট্রাইক রোটেশনও লিটন কুমার দাস করেন নাই এবং সিচুয়েশন ওয়াইজ আমার কাছে মনে হয় যে এই 126 রানের ইনিংসটা আসলে 160 কিংবা 170 রানের ইনিংসের সমান। এই ইনিংসটার মাহাত্ম্যটা বোঝাতে গেলে বলতে হবে লিটন কুমার দাস 3টা পার্টনারশিপ করেছেন, একটা 7 নম্বর উইকেট জুটি, একটা 8 নম্বর উইকেট জুটি এবং একটা 9 নম্বর উইকেট জুটি। এই 3টা পার্টনারশিপের মধ্যে 2টা পার্টনারশিপ তিনি করেছেন 50 রানের উপরে, একটা পার্টনারশিপ তিনি করেছেন 38 রানে। আমরা যদি একটু খেয়াল করে দেখি তাহলে তাইজুল ইসলামের সঙ্গে পার্টনারশিপটা ছিল 60 রানের, যেখানে 43 রান লিটন একাই নিয়েছেন। তাসকিনের সঙ্গে পার্টনারশিপ ছিল 38 রানের, তাসকিনের একটা ভুলের কারণে সে পার্টনারশিপটা বড় হতে পারে নাই, যেখানে 30 রান লিটন কুমার দাস একাই নিয়েছেন। শরীফুলের সঙ্গে একটা পার্টনারশিপ ছিল 64 রানের 73 বলে, যেখানে 51 রান নিয়েছেন লিটন কুমার দাস এবং শরীফুলকে একটা বাড়তি ক্রেডিট তো অবশ্যই দিতে হবে এই পার্টনারশিপটাকে সচল রাখার জন্য, কারণ শরীফুল সেই জায়গাটা সেন্সিবল ব্যাটিং করেছেন, তাসকিন সেই জায়গাটা আরেকটু সেন্সিবল হতে পারতেন। লিটন কুমার দাসের এই ইনিংসের সবচেয়ে বড় বৈশিষ্ট্যের জায়গাটা কোথায় ছিল জানেন? এমন না যে বিষয়টা তিনি কন্ট্রোল করার চেষ্টা করেছেন ইনিংসটা, তিনি কন্ট্রোলড ওয়েতে ব্যাটিংও করেছেন। সবচেয়ে বড় ফিচার আমি বলবো, আমি একটা বল আপনাদেরকে দেখাই এবং সেটা খুব সম্ভবত 76 ওভারের দ্বিতীয় বল ছিল, লিটন জাস্ট আস্তে করে একটা পুশ করে 2 রান নিয়েছেন। দেখেন এই টাইপের ইনিংসগুলো যখন আপনি টেল এন্ডারদেরকে নিয়ে ব্যাটিং করছেন, এই টাইপের ইনিংসগুলো আসলে কীরকম হয়, আপনি 4টা বা 5টা বল ব্যাটসম্যানরা বাউন্ডারি মারার চেষ্টা করেন, একটা বল লাস্টে সিঙ্গেল নেওয়ার চেষ্টা করেন বা 2 বল আগে একটা সিঙ্গেল নেওয়ার ট্রাই করেন। বাট লিটনের এই ইনিংসটা কতটা কন্ট্রোল ছিল সেটা বোঝাতে গেলে যে বিষয়টা বলতে হবে সেটা হচ্ছে লিটন এই ইনিংসে সর্বমোট 8টা ডাবল স্কোরিং শট করেছেন, অর্থাৎ 8টা শট এরকম মেরেছেন যেটা ইন্টেনশনালি তিনি 2 রান নিয়েছেন এবং সেই ইন্টেনশনালি 2 রান নেওয়াটা আসলে প্রথম 3 বা 4 বলের মধ্যে। তার মানে লিটন কিন্তু খুব কন্ট্রোলড ওয়েতে ব্যাটিং করেছেন, যে বিষয়টা সবচেয়ে উল্লেখযোগ্য। অনেকে হয়তো বা লিটন কুমার দাসের এই ইনিংসটাকে বিশ্লেষণ করতে চাইলে তার বাউন্ডারি স্কোরিং শটসগুলোর কথা বলবে, টেল এন্ডারদেরকে নিয়ে তার প্রেজেন্স অফ মাইন্ডের কথা বলবে, তবে আমার কাছে এই ইনিংসের সবচেয়ে স্পেশাল ফিচার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে বিষয়টা এরকম না যে লিটন কুমার দাস তাড়াহুড়া করেছেন কিংবা লিটন কুমার দাস প্যানিক করেছেন যে আমাকে প্রথম 4 বলের মধ্যে বাউন্ডারি মারতে হবে, আদারওয়াইজ আমি তো সিঙ্গেল নিয়ে আমাকে আসলে পরের ওভারের জন্য প্রিপারেশন নিতে হবে। ব্যাপারটা সেরকম ছিল না, ব্যাপারটা এরকম ছিল যে হ্যাঁ তিনি এনশিওর করেছেন যে 4 বা 5 নম্বর বলে তিনি সিঙ্গেল নেবেন, বাট তার আগে তিনি একটু কন্ট্রোল ব্যাটিং করার চেষ্টা করেছেন, ডাবলসও বের করার চেষ্টা করেছেন, যেটা আসলে আমরা দেখতে পেয়েছি এবং টোটাল 8টা 2 নিয়েছেন লিটন কুমার দাস। এই 8টা 2 কিন্তু আলটিমেটলি 7 নম্বর, 8 নম্বর, 9 নম্বর উইকেট জুটির মধ্যেই তিনি নিয়েছেন। সো এটা তার এই ইনিংসের অন্যতম বড় ইউনিক ফিচার বলে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে। আরেকটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার সেটা হচ্ছে একজন ব্যাটসম্যান আসলে রান তখনই করেন বা ফর্মে তখনই থাকেন বা টাচে তখনই থাকেন যখন ওই পার্টিকুলার দিনটাতে টেকনিক্যালি তিনি খুব শার্প থাকেন। Which is the world-class cable brand? Walton Cables, নিরাপদ আগামী সংযোগ। বা ওই পার্টিকুলার দিনটাতে টেকনিক্যালি তার শেপটা বেটার থাকে। লিটনকে কিন্তু এই উইকেটের ডিমান্ড অনুযায়ী সব ভার্টিক্যাল ব্যাটে শট খেলা অ্যালাউড ছিল না, তাকে হরাইজন্টাল ব্যাটেও শট খেলতে হয়েছে এবং এই টাইপের কন্ডিশনে যে সমস্ত ব্যাটাররা যত বেশি হরাইজন্টাল ব্যাট শট খেলতে পারেন সে সমস্ত ব্যাটাররা তত বেশি মাত্রায় প্রমিনেন্ট থাকেন। আপনি যদি অন্যান্য ব্যাটসম্যানদের সঙ্গে লিটন কুমার দাসের শর্ট অফ লেন্থের বল খেলার পার্থক্যের জায়গাটা টেকনিক্যালি লক্ষ্য করে দেখেন, লিটন অনেক আগে থেকে ইন্টারসেপশন পয়েন্টটা মেনটেন করেছেন, যেটা এই টাইপের উইকেটে অনেক বেশি মাত্রায় বা এই টাইপের কন্ডিশনে অনেক বেশি মাত্রায় উপযোগী ছিল। তানজিদ তামিম শর্ট বল পুল করতে গিয়ে আউট হয়ে গিয়েছেন এবং এটার পেছনে অন্যতম বড় কারণটা ছিল সেটা হচ্ছে ইন্টারসেপশন পয়েন্টটা বডির অনেক ভেতর থেকে। আপনারা যদি খেয়াল করে দেখেন লিটনের শর্ট বল খেলার ইন্টারসেপশন পয়েন্টটা ছিল অনেক সামনে থেকে। ইভেন আজকের দিনটাতে আপনি যদি শান্তকে একটু সাবলীল যখন দেখছিলেন শুরুর দিকে, শান্ত কিন্তু এই পার্টিকুলার বিষয়টি মেনটেন করছিলেন, একটু আগে থেকে আগে গিয়ে ইন্টারসেপশন পয়েন্টটা মেনটেন করছিলেন। তবে লিটন শর্ট বল খেলার ক্ষেত্রে অনেক বেশি মাত্রায় অ্যাকুরেট, অনেক বেশি মাত্রায় প্রমিনেন্ট ছিলেন, বিকজ তার ইন্টারসেপশন পয়েন্টটা অন্য ব্যাটসম্যানদের চাইতে অনেক বেশি মাত্রায় আগানো ছিল, যেটা অন্যান্য ব্যাটসম্যানরা শর্ট বলার ক্ষেত্রে ইন্টারসেপশন পয়েন্টটা ওইভাবে মেনটেন করতে পারেন নাই। এটা যেমন একটা বিষয়, ঠিক তেমনিভাবে হরাইজন্টাল ব্যাট শট খেলার ক্ষেত্রে বডি শেপটা খুব ভালো মেনটেন করেছেন। আপনি যদি লিটনের সুইপ শটগুলো লক্ষ্য করে দেখেন, খেয়াল করে দেখবেন টো পজিশন ওয়াজ পারফেক্ট, অ্যালাইন্ড উইথ দ্য লাইন অফ দ্য বোলার, অর্থাৎ স্ট্রেট। এবং আমরা জানি যে
টো পজিশন যদি অ্যালাইন্ড উইথ দ্য লাইন অফ দ্য বল হয় বা আপনি যে ডিরেকশনে শট খেলছেন ওই অনুযায়ী একটু একটু স্ট্রেটিশ হয় রাদার দ্যান প্লেইং দ্য কাভার ড্রাইভের সময় ডেফিনেটলি আপনার পায়ের পজিশনটা পয়েন্ট বা কাভারের দিকে থাকবে, বাট আদারওয়াইজ আপনি যখন হরাইজন্টাল ব্যাট শটস খেলছেন টুয়ার্ডস লেগ সাইড আপনার টো পজিশন স্ট্রেটিশ থাকাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, বা মিড অফে যখন খেলছেন টো পজিশন স্ট্রেটিশ থাকা খুব ইম্পর্টেন্ট আপনার হেড পজিশনটা ফল না করার জন্য। আজকের এই দিনটাতে লিটন কুমার দাসের হেড পজিশনটা কিন্তু ওরকমভাবে ফল করেনি এবং প্রত্যেকটা ওকেশনে আমরা এই বিষয়টা দেখতে পেয়েছি যে তিনি তার টেকনিক্যাল জায়গা থেকে ফিজিক্যাল শেপটা খুব ভালো মেনটেন করেছেন। সো সব কিছু মিলে আমার কাছে মনে হয় যে লিটনের এই ইনিংসটা ইটস ওয়ান অফ দ্য ফাইনেস্ট ইনিংস বাংলাদেশি ব্যাটার্স হ্যাভ এভার প্লেড। কারণটা হচ্ছে আপনি যখন এই 7, 8 এবং 9 নম্বর উইকেট জুটিতে তিনটা পার্টনারশিপ করবেন, তিনটেই বড় পার্টনারশিপ করবেন, একটা হয়তো বা আরও বড় হতে পারতো, একটা 50 ক্রস পার্টনারশিপ হতে পারতো তাসকিনের সঙ্গে, বাট আনফর্চুনেটলি তাসকিনের উইকেটটা থ্রো করে দিয়ে এসেছেন যে কারণে হয় নাই। বাট ওভারঅল সব কিছু মিলে আমার কাছে এই 126 রানের মাহাত্ম্যটা 160 কিংবা 170 রানের সমান, কারণ লিটন এমনিতেই ব্যাটিংয়ে মানে 25 থেকে 30টা রান তিনি স্যাক্রিফাইসই করেছেন। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই, লিখে পাঠাবেন।